দর্শক, এই মুহূর্তে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মাধবদী থানার কর্মকর্তাদের সাথে কথা বলছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাধবদী থানা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ৫ জনের বাইরে নতুন করে কাউকে গ্রেফতারের তৎপরতা কেমন দেখছেন পুলিশের, বিস্তারিত জানাবেন। জি, ঢাকা রেঞ্জের ডিআইজি এখানে সকাল ৯:৩০ নাগাদ এখানে প্রবেশ করেন এবং এখানকার পুলিশ সহ অন্যান্য যেসব কর্মকর্তা রয়েছে, স্থানীয় মানুষজন, তাদের সাথে তিনি কথা বলেছেন। এছাড়া যে কিশোরী যে হত্যার ঘটনা ঘটেছে, এই হত্যার ঘটনার যে বাদী অর্থাৎ ভুক্তভোগী কিশোরীর মায়ের সাথেও কথা বলেছেন। তারপর মিনিট ৫ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলেছেন যে এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মামলায় আসলে আসামি করা হয়েছে মোট ৯ জন। বাকিদের বিষয়ে তিনি বলছেন যে নরসিংদী এবং নরসিংদীর বাইরে উভয় স্থানে আসলে পুরোদমে অভিযান চলছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই বাকি আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া বলে রাখা ভালো যে গত ১৫ দিন আগে এই কিশোরীকে নুরা নামে এক বখাটে স্থানীয় বখাটে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে এবং স্থানীয়ভাবে সেটি রফা দফার চেষ্টা করা হয়। পরেই আসলে এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মূলত এই গত পরশু ওই কিশোরীকে আবার তুলে নিয়ে যাওয়া হয় এবং ঠিক পরদিন একটি ধান ক্ষেতের একটি সরিষা ক্ষেতের পাশে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তো যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বিকেল থেকে শুরু করে আজ সকাল অবধি, সকলকে আসলে মাধবদী থানা হাজতে রাখা হয়েছে। তাদের সাথেও জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও এখানে রয়েছেন, পুলিশ কর্মকর্তারাও রয়েছেন, ঢাকা রেঞ্জের ডিআইজিও এখানে রয়েছেন। তো তিনি বারবার জোর দিয়ে বলছিলেন যে যদিও মূল অভিযুক্ত নুরা এখনো ধরাছোঁয়ার বাইরে, এছাড়া যে আসামি রয়েছে তাদের যে ৫ জনকে ধরা হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ওই কিশোরীর মরদেহ অর্থাৎ ধর্ষণের শিকার এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই কিশোরীর মরদেহ এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধর্ষণেরও ঠিক আগে পুনরায় মানে হত্যাকাণ্ডেরও ঠিক আগে আবার ধর্ষণ করা হয়েছিল কিনা এই বিষয়টি আসলে এখনো স্পষ্ট নয়। এটি ময়না তদন্তের পর পুরোপুরি ভাবে জানা যাবে বলে এখানকার পুলিশ কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তবে এখানকার পুলিশ সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সকলে আসলে বিষয়টি নিয়ে বেশ তৎপর এবং তারা কাজ করছেন। নরসিংদী থেকে এই ছিল সবশেষ। নরসিংদীর মাধবদী থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।